না, আমার ঘুম আসছে না। শরীর খারাপ করেছে নাকি জ্বর? সে হাত বাড়িয়ে আমার কপাল স্পর্শ করলো। আহ, তার হাতটা কি ঠান্ডা। অনেকক্ষণ ধরে দরজার কড়া নাড়ছে। আমাদের বাসায় কলিং বেল নেই, কেউ এলে কড়া নাড়ে, বিশ্রী ঘটাং ঘটাং শব্দ হয়। আমি বাথরুমের গায়ে পানি ডালছি আর কড়া নাড়ার শব্দ শুনছি। কে এসেছে ভর দুপুরে? আমি কি করব? ভেজা গায়ে দরজা খুলবো? কে হতে পারে? তাড়াতাড়ি গায়ে কোনো মতো একটা শাড়ি জড়িয়ে দরজা খুলে দেখি বড় মামা। বড় মামার পেছনে ছোট্ট টিনের ট্রাঙ্ক হাতে 9-10 বছর বয়সী একটি মেয়ে। আমি চেঁচিয়ে বললাম, বড় মামা আপনি? কেমন আছিস মা? ভালো। সাথে এটা কে? তোর জন্য কাজের মেয়ে নিয়ে এসেছি। তুই ইরার কাছে চিঠি লিখেছিস, চিঠি পড়ে বুঝতে পারলাম ঘরে কাজের লোক নেই, তাই নিয়ে এসেছি। এর নাম মদিনা। তুই কাপড় বদলে আয়, ভেজা গায়ে ঠান্ডা লাগাবি। জামাই কোথায়? ও ঢাকার বাইরে আছে। তুই একা? জি। আচ্ছা, যা কাপড় বদলে আয়, পরে কথা বলবো। বড় মামা বেশিক্ষণ থাকলেন না, করে কিছু খেলেনও না। রোজা রেখে এসেছেন, সন্ধ্যাবেলা ইফতার করবেন। অফিসের কাজ নিয়ে এসেছেন, এখন কাজ সারতে যাবেন। রাতে আমার সঙ্গে দেখা করে ট্রেনে উঠবেন। চিঠি লেখার থাকলে লিখে রাখিস, হাতে হাতে নিয়ে যাব। জামাই কদিন ধরে বাইরে? 4 দিন। আসবে কবে? ঠিক নেই মামা, সপ্তাহখানিক লাগবে বলেছিল। ছবির কি একটা কাজ করছে। একা ফেলে চলে গেল, এটা ঠিক হয় নাই। আমাকে খবর দিয়ে তোকে এসে নিয়ে যেতাম। আমার অসুবিধা হচ্ছে না মামা। রাতে দারোয়ানের বউটা এসে বারান্দায় শুয়ে থাকে। মামা কৌতূহলী চোখে আমার সংসার দেখছেন। খাটের নিচটাও এক ফাঁকে দেখলেন। চেয়ারে বসেছিলেন, চেয়ার ছেড়ে খাটে বসলেন। খাটটা নড়ে উঠল। ব্যাপারটা বোধহয় পছন্দ হলো না। তিনি নিঃশ্বাস ফেললেন। এখানকার খবরাখবর সব ভালো তো? জি ভালো। জামাইয়ের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয়েছে? কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে, ও আমাকে নিয়ে গিয়েছিল। ওরা আসে না? জি না। তোর আগের ব্যাপার ট্যাপার জামাই কিছু জানতে চায়নি তো? জি না। নিজ থেকে কিছু বলার দরকার নেই। বাবার শরীর কেমন আছে মামা? কিছু বুঝতে পারছি না, কখনো বলে ভালো, কখনো বলে মন্দ। ইরার খবর কি? ভালো। ওর বিয়ের সম্বন্ধ আসছে। জামাই মংলা পোর্টের ইঞ্জিনিয়ার। দেখে গেছে, পছন্দ হয়েছে বলেই তো মনে হয়। দেখি, আল্লাহ আল্লাহ করছি। বিয়ে শাদির ব্যাপার কলমা না পড়ানো পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। তোর বাসাটা বড় থাকলে তোর এখানে এনে রাখতাম। এর কোনো আলাপ আলোচনা নেত্রকোনা হওয়া উচিত না। ফট করে কেউ কোনো ভাঙ্গানি দেবে। তোর বাসা তো ছোট। জি। জামাই কি বলে? বড় বাসা নেবে না, এখানেই থাকবে। এই নিয়ে কথা হয়নি মামা। তুই কিছু বলতে যাবি না, চাপ দেয়া ঠিক না। শুরুতে একটু কষ্ট করাই ভালো, কষ্ট না করলে কেষ্ট মেলে না। সংসারে ভালোবাসা থাকলে আর কিছু লাগে না। চাঁদের আলো ঢোকে ভাঙ্গা করে, পাকা দালানের জানালা খুলে দিলেও আলো ঢোকে মামা। তার জন্য জানালা খুলতে হয় রে বড় খুকি। কয়জন আর জানালা খোলে? কেউ খোলে না। বড় মামা শুধু যে মদিনাকে নিয়ে এসেছেন তাই না, কয়েক ধরনের আচার এনেছেন। আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার। 1 টিন মুড়ি এনেছেন। হরলিক্সের কৌটায় 1 কৌটা গাওয়া ঘি। একটা প্যাকেট খুলে দেখি ঘরে পরার 2টা, একটা গামছা। বড় খুকি জি মামা। জামাইয়ের জন্য স্যুটের কাপড় কিনে দেব বলে ঠিক করেছিলাম। ওকে সাথে নিয়েই কেনার ইচ্ছা ছিল। স্যুট কিনে দোকানে দিয়ে দর্জির খরচটাও দিয়ে দেয়া, নয়তো খাজনার থেকে বাজনা বড় হয়ে যায়। এখন কি করি বলতো? স্যুটের কাপড় লাগবে না মামা, ও স্যুট পরে না, ছোট চাকরি করে। এই চাকরিতে স্যুট পরলে লোক হাসবে। ওর ছোট চাকরির জন্য মন খারাপ করিস না মা। এমনি বললাম, আমার মন খারাপ না। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আচ্ছা, পরের বার যখন আসবো তখন বানিয়ে দিয়ে যাব। মামা আপনার শরীর কেমন? আছে, ভালোই আছে। মাথা ব্যথাটা হয়, টিউমার হয়েছে কিনা কে জানে। আমাদের এখানেই একজন ডাক্তার আছেন, ওয়াদুদ সাহেব। বন্ধু মানুষ। তিনি বলেছিলেন টিউমারের টেস্ট ফেস্ট করাতে। কাগজে কী সব লিখেও দিয়েছেন। করাবেন না? করাবো। ভালোবাসার মধ্যে দেখাটলে আমাকে ব্রেকআপ হয়ে যাবো, এক সাইডে দেখানো। আই হাই হাই, আমার হার্টের মাঝখান দেখাতেছে, এই দিক দেখানো। হ্যাপি বার্থডে হামিম শাফিন। এত ছোটটা দিয়ে কি শাফিনের পেট ভরবো? বাসন কেটে দেবো, এটা হামিমের।
এটা লাগে হামিমের দাদা। এই যে দাদার ফিসটা তো একেবারে খুব সুন্দর হয়েছে, লটকার উটকির টুকরার লাইন। এটা লাগে শামিমের। শামিমেরটা আরো সুন্দর হয়েছে। এটা লাগে হামিদা বানুর। হাই হাই হাই, কেক তো মানে এক সপ্তাহ লাগায় ফ্রিজে থুয়া খায়। জঙ্গলে বুঝাইতে 15 দিন লাগায় খায়। কেক কি গরম খায়? কেক তো খায় ফ্রিজে থুয়া ঠান্ডা করে। ঠান্ডা হয়ে যেতেছে, গরম লাগতো না।